কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও সচিব পর্যায়ের ১৯ জন। প্রিজন ভ্যান থেকে প্রথমে নামেন দলটির প্রভাবশালী নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এরপর বেরিয়ে আসেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। এ সময় গণমাধ্যমের ক্যামেরা লক্ষ্য করে কিছু কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাকে থামিয়ে দেন। এরপর একে একে হাসানুল হক ইনু, আনিসুল হক সহ অন্যদের হাজির করা হয়। এ সময় দুই হাত পেছনে রেখে হাতকড়া পরানো অবস্থায় ছিলেন তারা। তবে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে দেখা যায় লাঠিতে ভর করে ধীর গতিতে এগোতে। শুনানিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা হাতকড়া পরিয়ে আদালতে তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এতে তাদের মর্যাদাহানি হয়। পুলিশ জানায়, আদালতে আনা নেওয়ার সময় হাত উঁচিয়ে প্রদর্শন, হুমকি ও ধমক দেয়া ঠেকাতে হাতকড়া পরানো হয়। এই সময় আদালত পুলিশকে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে বলেন, আদালতে হাতকড়া পরানো যাবে না। জেল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না, এটা জেল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। তারা খুবই আনরুলি আচরণ করেছেন, এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। আলোচিত এই মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ জন আসামির বিরুদ্ধে রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে প্রসিকিউশন সময় চাইলে ২০ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলাতে ৪৫ জন আসামি, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে ১৭ জনকে উপস্থিত করা হয়েছিল। এই ১৭ জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও ২ মাস সময়ের দরকার। সেই ২ মাস সময় আদালত মঞ্জুর করেছেন। প্রসিকিউশন বলছে, এই মামলাটির পাশাপাশি মানবতা বিরোধী অপরাধের অন্যান্য মামলার তদন্ত প্রায় শেষের দিকে। মশিউর অনিক, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।